ডিপিএল কোক ওভেন কলোনিতে বিএমএস অফিসে পোস্টার ঘিরে বিতর্ক, পাল্টা দাবিতে উত্তাল শ্রমিক মহল। ডিপিএল কোক ওভেন কলোনিতে বিএমএস এর পার্টি অফিসে লাগানো একটি পোস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। ওই পোস্টারে আর্থিক অনিয়ম, নির্ধারিত সময়ে রিটার্ন জমা না দেওয়া, বেআইনি বিদ্যুৎ সংযোগ সহ একাধিক অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি দাবি করা হয়েছে ডিপিএল এর বি জোনে আইএনটিইউসি নেতা উমাপদ দাসের অফিসে অতীতে আরএসএস এর বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল। এ বিষয়ে যোগাযোগ করা হলে বিএমএস নেতা নন্দদুলাল চক্রবর্তী বলেন, তাকে বর্তমানে বেআইনিভাবে সাসপেন্ড করে রাখা হয়েছে, তাই এই বিষয়ে মন্তব্য করা তার পক্ষে সমীচীন নয়। সংগঠনের পক্ষ থেকে যা বলার তা সাধারণ সম্পাদক নিমাই কর্মকারী জানাবেন বলে তিনি জানান। অন্যদিকে পোস্টারে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিএমএস এর সাধারণ সম্পাদক নিমাই কর্মকার। ডিপিএল এর পার্মানেন্ট এমপ্লয়ীদের সমস্যা তো কিছু নেই। আগে সমস্যা ছিল, ৪ঠা মের আগে পর্যন্ত প্রচুর সমস্যা ছিল। আপনারাও জানেন যে প্ল্যান্টে যদি অ্যাক্সিডেন্ট হতো, নেতারা সেই সমস্যার সমাধান করতে করতে পকেট ভরে বাড়ি চলে যেত। তো ৪ঠা মের পর ভারতীয় মজদুর সংঘর হাতে ক্ষমতা আসার পর ভারতীয় মজদুর সংঘ শ্রমিকদের জন্য লড়ছে, আগামী দিনেও লড়বে এবং শ্রমিকদের যে ন্যায্য অধিকার, যেটার দিকে শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছিল, সেটা ভারতীয় মজদুর সংঘ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছে। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, বিএমএস ইলেকট্রিক বিল কতদিন থেকে দেওয়া হয়নি? দেখুন, বিএমএস এর তো অফিস পেল ৪ঠা মের পরে, এই আপনার এখনো ইনগ্রেশন হয়নি অফিসটা, তো সেখানে কি করে বিল ডিউ থাকতে পারে? অবশ্য ওই অফিসটা আগে আপনার তৃণমূলের টিটিউসি সংগঠনের আন্ডারে ছিল। তো আমার কাছে যতদূর খবর আছে, ওটার ডিপিএল এর মিটারের কোনো হদিসই নেই ডিপিএল এর খাতায়। আচ্ছা, আর তাদের ডিউটা যদি বিএমএস এর ডিউ বলা হয়, তাহলে আমি তো বলবো অপগণ্ড। তারা যারা এই পোস্টারটা লাগিয়েছে, তাদের জানা উচিত যে তাদের জন্মটা কোথায় আর তাদের মৃত্যুটা কোথায়। তাদের মৃত্যু তো ৪ঠা মে হয়ে গেছে, আমার কাছে যতদূর খবর আছে। ডিপিএল এমপ্লয়ীদের কাছে ওই মেম্বারশিপটা তোলা হচ্ছে কিছু? এই ব্যাপারে আর কি বলবো, আমি বিশেষ কিছু বলার নেই। তোলা অ্যাকচুয়ালি ৪ঠা মের আগে পর্যন্ত যারা তোলা তুলতে অভ্যস্ত ছিল, তো তারা আজকে মনে করছে যে তাদের যে মেম্বারদের কাছ থেকে তোলা তুলতো, আর আজকে ভারতীয় মজদুর সংঘ যে মেম্বারশিপ কাটছে, সেটা তারা তোলা হিসাবে ভাবছে হয়তো। কারণ তাদের কি বলুন তো, একটা ১৫ বছর নয় ১৬ বছর শাসন চালিয়েছে, তো শাসন নয় দুঃশাসন চালিয়েছে। তো তারা তো তাদের মেম্বারদের কাছ থেকে তোলার নাম, মেম্বারশিপের নাম করে তোলা তুলেছে। ওই জন্য ভারতীয় মজদুর সংঘকে তারা আজকের ডেটে মনে করছে যে ভারতীয় মজদুর সংঘ তোলা তুলছে। তো ভারতীয় মজদুর সংঘ তোলা তুলে না, ভারতীয় মজদুর সংঘ প্রতিদিন ১ টাকা হারে মেম্বারশিপ তোলে, ৩৬৫ টাকা। আপনার নাম? আমার নাম মৃন্ময় ব্যানার্জি, ডিস্ট্রিক্ট সেক্রেটারি, ভারতীয় মজদুর সংঘ। দেখুন, এইটা কি পোস্টারিং হয়েছে আমিও সেটা দেখেছি, কিন্তু কথা হচ্ছে যে একটা জিনিসই যেটা বলি, যে কারণ কথা হচ্ছে আমি এখানে সাসপেন্ড হয়ে আছি। এটা একটা হাস্যকৌতুক সাসপেন্ড, কারণ জিএস আমাকে প্রেসিডেন্ট আমি, এবং এর আগে আমি ছিলাম। ৪-এর পরে, ৪-এর আগের থেকেই ওরা একটা নতুন কমিটি তৈরি করেছে, সাজানো। সেই কমিটির ভিত্তিতে আমাকে সাসপেন্ড করা হয় এবং আমাকে এখানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে রাখা হয়। তা এই মুহূর্তে যে জিনিসগুলো করেছে ওরা, যা মিটারে বা এইসবের যে প্রবলেম যেগুলো দেখছেন, এগুলো সবকটাই নিমাই কর্মকার বলতে পারবে। আপনারা ওনার কাছে জানতে পারবেন, কারণ আমি এই বিষয়ে কোনো নোংরামি এতে আমি নেই বা জানিও না। এইটা ছিল আগে, এখন সেটা এর কাছে নেওয়া যায়, এবং সেইটাতে ওদের তৃণমূলের পার্টি অফিস এখন ভারতীয় মজদুর সংঘর পার্টি অফিস হয়েছে। আপনাদের তো আরেকটা অভিযোগ এসছে, যেটা কংগ্রেস পার্টি অফিস ছিল, সেখানে আপনাদের আরএসএস এর কোনো একটা শিক্ষা শিবির হচ্ছিল, কি বলবেন এই বিষয়ে? ওখানে আরএসএস এর শিক্ষা শিবির করছিল বিশ্বনাথ চ্যাটার্জি বলে, যে এইটা সিপিএমের, যে আমি দীর্ঘ এ থেকেই জানি যে প্রথম থেকে যে সিপিএমের বিশ্বনাথ চ্যাটার্জি আছে, সেই ওইটা করছিল এইখানটায় এসে। এবং ও যে রাষ্ট্রীয় সঙ্গে কবে হলো, সদস্য, সেটা আমি জানা নেই, কারণ ওনার দ্বিতীয় মিসেস যিনি বিজেপি করেন,
হ্যাঁ, এবং সেই বিজেপি এতে তিনি তার এতেই উনি যুক্ত হয়েছেন। আর একটা বিষয় শোনা যাচ্ছে পিএফ সেকশন নিয়েও গরমিল। হ্যাঁ, পিএফ সেকশন নিয়ে যেটা বলছেন সেটা তৃণমূলের লোকই এখনও পর্যন্ত রয়েছে। তরুণ দাস বলেছে, হ্যাঁ, কিন্তু পিএফ সেকশনে যে ট্রাস্টি শো হিসাবে যাই করে সে ওই করে। হ্যাঁ, বোর্ড এখনও চেঞ্জ হয়নি। হ্যাঁ, এবং সেটার বিষয় নিয়ে সেও এইখানকার এসে নিমাই কর্মকার এবং অঙ্কুশ দাস এবং আশিস মণ্ডল এরা মিলে সেইটাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে আমার জানা নেই। আপনার নাম? আমার নাম নন্দলাল চক্রবর্তী। এই মুহূর্তে আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলাম এবং এখন সাসপেন্স হয়ে আছি। দেখুন, যারা হচ্ছে যে ভরসাহীন যারা বলেছিল আর হচ্ছে ভয় আউট যারা বলেছিল, কার্যত এগুলো হচ্ছে যে মুখের কথা, কাজের কথা এগুলো নয়। প্রথম কথা হচ্ছে গত কয়েকদিন আগে বিজেপি রাজ্য সভাপতি এবং রাজ্যের যে গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি হচ্ছে স্বীকার করেছেন যে তারা হচ্ছে যে বিজেপির একটা অংশ যারা তোলাবাজির সাথে যুক্ত হয়ে গেছে। তোলাবাজি মানে তৃণমূল যে চটি ছেড়ে এসছে সেই চটিতেই পা গলিয়েছে বিজেপি। তো ন্যাচারালি ডিপিএল এ এই ধরনের মেম্বারশিপের নামে বিএমএস দুর্নীতি করছে, কারেন্ট নিয়ে কারেন্ট হুক করে কারেন্ট নিচ্ছে, এই সমস্ত বেআইনি কাজ বিএমএস করছে। বিএমএস এ কারা আসছে? সেই তো তৃণমূলের তোলাবাজিগুলো আসছে, তারা ঢুকছে, তাদেরকে নিয়েই কাজ করছে। কারণ নালে কোন কোন জায়গা থেকে তোলাবাজিগুলো হতো, কোন কোন জায়গা থেকে টাকা তোলা হতো, এগুলো জানবে কোত্থেকে? তৃণমূলের লোক ছাড়া। তো তারপরে বিএমএস তাদেরকে যুক্ত করে এই সমস্ত কাজ করছে। কারণ পশ্চিমবাংলা জুড়ে তোলাবাজিটা আবার শুরু হলো, কয়েকদিন বন্ধ ছিল, বোঝানোর চেষ্টা হয়েছে গোটা পশ্চিমবাংলার মানুষকে, দুর্গাপুরের মানুষকে, কার্যত এগুলো বন্ধ হবে না। কারণ রাজনীতিটা এমন জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে যে রাজনীতি করা মানে তৃণমূল করা মানে হচ্ছে যে তোলাবাজি, আর এটা আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে বিজেপি করা মানে তোলাবাজি। তার জন্য এই ধরনের ঘটনা বিজেপির লোকেরাই তো পোস্টার মেরেছে। এই বিএমএস এর বিরুদ্ধে যে পোস্টারগুলো লাগানো হয়েছে বিজেপির লোকেরা করেছে। কারণ একটা অংশ যারা তোলাবাজি করতে পারছে না, জায়গাগুলো দেখতে পাচ্ছে না, তাদের বিরুদ্ধে তারা হচ্ছে নেমেছে। আবার যদি জায়গাগুলো দেখে নেয় তারা পোস্টার লাগানো বন্ধ করে দেবে। আর যারা এই হুকিং এর নামে বিভিন্ন জায়গায় অন্যান্য সমস্যাগুলোকে হচ্ছে যে পাওয়ার কাট করে দিচ্ছে, অথচ পার্টি অফিসগুলো বিজেপি বা বিএমএস এর পার্টি অফিসগুলোতে হচ্ছে দেখুন তারা হচ্ছে হুকিং করে হচ্ছে যে লাইন নিচ্ছে। এগুলো বন্ধ হওয়া উচিত অবিলম্বে। আইন সবার জন্য এক হওয়া উচিত, আইন ভিন্ন ভিন্ন হওয়া উচিত না। তার জন্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পার্টি অফিসগুলো ভেঙে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে, সব অফিস নয়। তাহলে আমরা বলতে চাইছি এই সমস্ত তোলাবাজ দুর্নীতিবাজ যারা আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। বিজেপি যা বলছে কাজে তা হচ্ছে না। প্রথমেই বলি যে এই ডিপিএল যে বেনামি যে পোস্টার করেছে এই বিষয়ে ভারতীয় মজদুর সংঘের কোনো রূপ এখানে দায়িত্ব নেই। কেননা ভারতীয় মজদুর সংঘ কখনোই বেনামি প্রচার বা বেনামি এতে রাজনীতিতে বিশ্বাসী নয়। আমরা শ্রমিক স্বার্থে কাজ করি, শ্রমিকের আইনসম্মত আইন মোতাবিক আন্দোলন আমরা গড়ে তুলি এবং তাদের সেই পদ্ধতিতে আমরা অতএব এই পোস্টার বা এই বিষয়ে আমার বক্তব্য বিশেষ কিছু নাই। যারা এই প্রচার করে চলছে তাদের যদি কোনো সঠিক তথ্য থাকে তারা তুলে ধরতে পারে।